করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও। কান্না করতে করতে চোখ ফুলায় ফেলে, বুক বাসায় ফেলে। তাহাজ্জুদের আমল সবচেয়ে বেশি হয় কওমি মাদ্রাসার হেফজখানায়। ঠিক না ঠিক? এই যে মাদ্রাসা ছাত্ররা নামাজ পড়তে এসেছে, এই মাদ্রাসা সহ হাজার হাজার কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে যারা হেফজখানায় পড়ে। 3টা 3:30টায় উঠে যায়, উযু করিয়া আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, রবের কাছে কান্দে বলে, আল্লাহ বাবা মায় কোরআন শেখার জন্য পাঠাইছে রে মালিক, তুমি যদি দয়া না করো, অনুগ্রহ না করো, তোমার কোরআন আমার সিনায় ঢুকবে না। ও মালিক, তুমি দয়া করে আমার সিনায় কোরআন ঢুকিয়ে দাও। আপনি আমি তো ঘুমাইয়া থাকি, মাদ্রাসার ছাত্রগুলা ঘুমায় না, এরা তাহাজ্জুদ পড়া নিজের জন্য দোয়া করে, तमाम বিশ্বের মুসলমানের জন্য দোয়া করে। ঠিক না ঠিক? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে। জানাজার নামাজ পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে, কিন্তু কে জানাজা পড়াবে, কাক কোন ব্যক্তির নাম তো বলে যায় নাই। মাত্র 4টা শর্ত বলে গিয়েছে। এবার খাদেম ডাক দিয়া কয়, ও লক্ষ লক্ষ জনতা, সমাবেত জনতা, হুজুর মারা গেছে, তার জানাজার ইমামতি করার জন্য অনেকেই যোগ্য দাবি করতেছেন, তবে সবাই জানাজার ইমামতি করতে পারবেন না। হুজুর 4টা শর্ত বলে গিয়েছেন, এই 4টা শর্ত আমি এলান করব। এলান করার পরে যার মধ্যে 4টা শর্ত আছে, আপনি আগাইয়া আইসা জানাজার ইমামতি করবেন। আল্লাহু আকবার। এবার খাদেম জানাজার খাটনির পাশে দাঁড়াইয়া 4টা শর্ত এলান করলেন। ডানে তাকায়, বামে তাকায়, লক্ষ লক্ষ মানুষ স্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। সবাই চিন্তা করতেছে 4টা গুণ তো আমাদের কারোর মধ্যেই নাই। হায় হায়, এত বড় আল্লাহর ওলি, জানাজা ছাড়াই কি তার দাফন হয়ে যাবে? ডানে তাকায়, বামে তাকায়, একজন আর একজনের চেহারার দিকে তাকায়, কিন্তু কোনো মানুষের কোনো সারা শব্দ নাই। হঠাৎ করে সিদ্ধান্ত হয়ে গেল, কোনো মানুষই যেহেতু নাই, জানাজা ছাড়াই তার দাফন হয়ে যাবে, এই সিদ্ধান্ত হবে হবে। এমন সময় তাকায় দেখি জানাজার মাঝখান থেকে একজন মানুষ মাথা নিচা করে চোখের পানি মুছতে মুছতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির খাটনির কাছে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির দরজার খাটনির পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, কুতুব, তুই তো মইরা গেলি, কিন্তু আমার তো সর্বনাশ করে গেলি। আমি যে এতগুলা আমল করি, এই খবর তো আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কেন তুই এমন শর্ত দিলি? এখন তো তোকে জানাজা ছাড়াও খবর দেওয়া যাবে না, আর আমার মধ্যে এই গুণ আছে, এটা অস্বীকার করা যাবে না। এই কুতুব কি করলি, কি করলি? তুই তো মইরা গেলি, আমার সর্বনাশ করে দিলি। ওই ব্যক্তিকে, যেই ব্যক্তির মধ্যে 4টা গুণ পাওয়া গেছে, উনি হলেন ওই সময় তদন্তকারী সরকার, ভারতবর্ষের সরকার, শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। রাজাপুর ধান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাদশা মানুষ, তার মধ্যে 4টা গুণ। কেমন মনে করেছো মুসলমান, যার কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, তাহাজ্জুদ ছুটে নাই, বেগানার দিনে কোনোদিন তাকায় নাই, কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত ছুটে নাই। কেমন বাদশা মানুষ, রাজা প্রধান, তার ব্যস্ততা বেশি না আমাদের ব্যস্ততা বেশি? আমাদের কোনো ব্যস্ততাই নাই, তারপরও নামাজটা পড়তে পারি না। আর বাদশা মানুষ হইয়া এমন কঠিন আমল করেছে, যে আমল করণেওয়ালা ব্যক্তি বর্তমান দুনিয়ায় আছে বলে আমার মনে হয় না। এ মুসলমান ইমানদার বাদশা মানুষ হইয়া যদি এই 4টা আমল করতে পারে, তাহলে আমরা কি কমপক্ষে একটা আমলও করতে পারবো না? তাকবীরুল্লাহ বাদ, এই নিয়তটাও করা কি যাবে না? কোনোদিন সুস্থ থাকা অবস্থায়, জ্ঞান থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, এটা কি আমরা নিয়ত করতে পারি কি পারি না? তাকবীরুল্লাহ বাদ 1 নম্বর নিয়ত আজকে আলোচনা থেকে শিখলাম। ভালো মৃত্যু হলে
কবরটা ভালো হবে, আর কবরটা ভালো হলে জান্নাতের ফয়সালা করে দেবে কে? তাহলে মুসলমান তাকবীরুল্লাহ বাদ, তাহাজ্জুদ বাদ, সুন্নাত বাদ, বেগানার দিকে তাকানো বাদ, শুধু একটা নিয়ত করব, আল্লাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি বাদশা মানুষ হইয়া এই চারটা আমল করেছে, আমরা আজকে নিয়ত করলাম ইচ্ছাকৃতভাবে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। কারা কারা রাজি আছেন? নারে তাকবীর! আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষ আছে যারা দুনিয়ার সফলতাকেই মূল সফলতা মনে করে। আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার জিন্দেগি স্থায়ী না অস্থায়ী? তাহলে যেই দুনিয়ার জীবনটা অস্থায়ী, চিরস্থায়ী নয়, ওই জীবনের সফলতাটাও স্থায়ী না অস্থায়ী? কথা মনে হয় বুঝেন নাই? আমার দুনিয়ার হায়াতটাই তো স্থায়ী নয়, তাহলে আমি দুনিয়াতে যেটা অর্জন করব, সফলতার চূড়ায় যাব, ওটাও আমার স্থায়ী নয়। কথা কয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার, দুনিয়ার জীবনের মূল সফলতা নয়। দুনিয়ার জিন্দেগিতেই সুনাম অর্জন করাটা এটা মূল সফলতা নয়। একজন মুমিন মুসলমানের মূল সফলতার টার্গেট হলো, ফোকাস হলো আখিরাত। কোন মানুষ যদি কবরের জগতে মাপ পেয়ে যায়, তার জীবন সফলতার জীবন। কোন মানুষ যদি কিয়ামতের ময়দানে মাপ পেয়ে যায়, তার জীবন সফল জীবন। কোন মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যায়, ওই মানুষটার জীবন হবে সফলতার জীবন। ঠিক না বেটি? দুনিয়ার জীবনে সফলতা অর্জন করেছে, গাড়ি বাড়ি, এমপি মন্ত্রী হয়েছে, মানুষ তাকে সম্মান করেছে, ইজ্জত করেছে, কিন্তু মুসলমান মরার পরে কবরের জগতে ধরা খেয়ে গেছে, হাসরের ময়দানে ধরা খেয়ে গেছে, বিচারের ফলাফলটা জাহান্নামে হয়ে গেছে। তাহলে ওই আল্লাহর বান্দা দুনিয়াতে যাহা কিছু অর্জন করেছে সব হলো বেলুহীন। ঠিক না ভাই? কিন্তু দুনিয়ার জিন্দেগিতে কোনো কিছু অর্জন করে নাই। গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, মুসাফিরের মতো চলেছে, কিন্তু কবরে মাপ পেয়ে গেছে, হাসরের জগতে মাপ পেয়ে গেছে, ফলাফলটা জান্নাত হয়ে গেছে। ওই মানুষটার জিন্দেগিটাই হলো সফলতার জিন্দেগি। ঠিক না বেটি? এ মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন দুনিয়ার সফলতার জিন্দেগি অর্জন করার জন্য না। দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন অনন্ত অসীম জিন্দেগির সফলতা অর্জন করার জন্য। এজন্য হাদিসের মধ্যে বলা হয়, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। অর্থাৎ দুনিয়াতে যেটা তুমি কামাই করবা, অর্জন করবা, ওইটা নিয়ে অনন্ত অসীম জগৎ, কবরের জগৎ, হাসরের জগৎ, মিজানের জগতে ভালো চলতে পারবা। কে ভালো চালাইবে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, তাহলে প্রত্যেকটা মুসলমানের মূল ফোকাস হবে আখিরাত। কি হবে? মূল ফোকাস, মূল টার্গেট আখিরাত। আর যে মুমিন মুসলমান, যে মানুষেরা
আখিরাতকে মূল টার্গেট বানাইতে পারবে, তখন তার দুনিয়ার সব কিছু তার কাছে মূল্যহীন মনে হবে। যেই গাড়ি, এই বাড়ি, এই সম্পদ, এই ক্ষমতা, এগুলা মূল্যহীন, চক্ষু বোঝার সাথে সাথে এগুলা ভ্যালুহীন হয়ে যাবে। আমি যাদের জন্য কামাই করেছি সব আমার পর হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা আখিরাতকে মূল টার্গেট বানাও, আখিরাতের জিন্দেগি হলো আসল। কিন্তু এই মানুষগুলা দুনিয়ার জিন্দেগি করতে করতে 60-70 বছর হায়াত শেষ হয়ে যায়, আখিরাতের জিন্দেগির জন্য কোনো পুঁজি কামাইতে পারে নাই। মরার পরে সঙ্গে সঙ্গে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, কবরটা কেমন জায়গা জানো? যেই মানুষগুলা দুনিয়ার জিন্দেগিতে ফোকাস না করে আখিরাতের জিন্দেগি ফোকাস করেছে, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর বিধান মানছে, রাসূলের তরিকা অনুযায়ী চলছে, ওই মুমিন বান্দা যখন কবরে রাখা হয়, ওই মুমিন বান্দাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে ওই কবরটাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে 70 গজ পর্যন্ত প্রশস্ত করে দেয়। আমরা থেকে 3.5 হাত। কিন্তু মুমিন মুসলমান ইমানদার যার জিন্দেগি আল্লাহর বিধান অনুযায়ী কাটছে, ওই ব্যক্তিকে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটাকে 70 গজ পর্যন্ত প্রশস্ত করে দেয় আল্লাহ তাআলা। কবরের মধ্যে নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে যায়, আলোকিত হয়ে যায়, রুনান্বিত হয়ে যায়। ফেরেশতারা আয়েশা বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়া কামাও নাই, আখিরাত কামানোর জন্য দুনিয়ায় তুমি ব্যস্ত ছিলে, এখন তোমার দুনিয়ার জগৎ শেষ হয়ে কবরের জগতে এসেছো। কবর তোমার জন্য 3.5 হাত জায়গা না, আল্লাহ তোমার কবর 70 গজ প্রশস্ত করে দিয়েছে, আলো বাতাস নাজ নেয়ামত দিয়া ভরে দিয়েছে। তুমি একটা ঘুম দাও, এক ঘুমে মুমিন বান্দার কবরে কিয়ামত কায়েম হয়ে যাবে। এক ঘুমে লক্ষ কোটি কোটি বছর কবরে ঘুমাবে, এক ঘুমে কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামতের হিসাব নিকাশ শুরু হবে। ও বান্দা ওঠো, ঘুম তোমার ভাঙতে হবে, এখন হিসাব নিকাশ শুরু হবে। মুমিন বান্দা বলবে, এত তাড়াতাড়ি আমার কেন ঘুম ভাঙাইলি? আমি তো মাত্রই ঘুম পড়লাম কবরের মধ্যে। আল্লাহু আকবার। মাত্র বলে ঘুম পড়ছে, অথচ এক ঘুমে কোটি কোটি বছর কাইতে গেছে। যখন কিয়ামতের সময় ডাক দেবে, বান্দা ওঠো, ঘুম তোমার ভাঙতে হবে, আর ঘুমানোর সময় নাই। মুমিন বান্দা কইবে, কই ঘুমে তো তৃপ্তি হয় নাই, মাত্রই তো ঘুমাইলাম। অর্থাৎ ঘুম এমন আরাম দিয়ে দেবে যে এক ঘুমে লক্ষ লক্ষ বছর কেটে যাবে, মুমিন বান্দা টের পাবে না। আল্লাহু আকবার। কিন্তু বেঈমান, বেনামাজি, মুনাফিক, সুদখোর, ঘুষখোর কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটা 3.5 হাত থাকবে না, চিপা মারবে। এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, বড় বড় সাপ এসে চলে আসবে। কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে মরার পরে কবরটা তুমি জান্নাতের বাগান বানাই দিই। জোরে বলেন আমিন। কবরটা যদি জান্নাতের বাগান হতে হয়, দুনিয়াতে কার বিধান মানা লাগবে? আরো জোরে বলেন। তাহলে বলতেছিলাম, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর বিধান মানবে তাদের মৃত্যুটাও ভালো হবে, আর যাদের মৃত্যু ভালো হবে তার কবরের জগৎ ভালো হবে। আর কবরের জগৎ যাদের ভালো হবে তাদের জন্য জান্নাত যিনি রিজার্ভ করে রেখেছেন তার নামটা কি? তাহলে ভালো মৃত্যুর 12টা আলামত বলেছিলাম। 1 নম্বর, মৃত্যুর সময় যার ভালো মৃত্যু হবে তার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় কালেমা বের হওয়া ভালো মৃত্যুর আলামত, জান্নাতি মানুষের নমুনা। 2 নম্বর, ভালো মৃত্যুর আলামত, মুমিন বান্দা যখন মারা যায়
চেহারাটা ফুটন্ত গোলাপের মতো হয়ে যায় আর কপাল দিয়া ঘাম বের হতে থাকে। আল্লাহু আকবার। 3 নাম্বার, জুমার দিন অথবা রাত্রে মারা যাওয়া ভালো মৃত্যুর আলামত। মুসলমান, আবারও বলি, অনেক বেঈমানও তো জুমার দিন মারা যায়, অনেক কাফের বেনামাজিও তো জুমার দিন অথবা রাত্রে মারা যায়। বলে প্রত্যেকটা ফজিলত মুমিন মুসলমান ইমানদারের জন্য, কোনো বেঈমানের জন্য না। অর্থাৎ ইমান আছে, নেক আমল করছে, শুক্রবার দিন রাতে অথবা জুমার রাত্রে মারা গেছে, ওই ব্যক্তিকে জান্নাত দান করবে কি? পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয়, জুমার দিন অথবা জুমার রাতে যদি কোনো মুমিন মুসলমান মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিয়া সঙ্গে সঙ্গে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো সময় মারা গেলে, ইমান অবস্থায় মারা গেলে কবর জান্নাতের বাগান হয়ে যায়। এই ভালো মৃত্যুর পাশাপাশি আবার খারাপ মৃত্যু আছে। খারাপ মৃত্যুর 5টা আলামত। 1 নম্বর আলামত হলো আত্মহত্যা করে মারা যাওয়া। আত্মহত্যা করে মারা যাওয়া হলো মহাপাপ। খারাপ মৃত্যুর আনকমন একটা মৃত্যু হলো আত্মহত্যা করা। আপনাদের কাছে জানতে চাই, আত্মহত্যা সমাজে আছে না নাই? শুধু কি ইয়াং যুবকেরাই আত্মহত্যা করে মরে বলে না, অনেক জায়গায় অনেক বয়স্ক মানুষও দুনিয়ার কষ্টের কারণে, ছেলে সন্তান থেকে কষ্ট পাওয়ার কারণে আত্মহত্যা করে মারা যায়। গলায় ফাঁস লাগাইয়া মারা যায়, বিষ খেয়ে মারা যায়, এন্ডিং খেয়ে মারা যায়, বিষাক্ত খাবার খেয়ে মারা যায়, ছুরির আঘাত দিয়ে তারপরে মারা যায়। আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, ধ্বংসের মুখে ঠেলে দিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ তাআলা পরম দয়ালু আর ক্ষমাশীল। আল্লাহু আকবার। তোমার তো মৃত্যু হবে, জন্ম তারিখ জানা আছে, মৃত্যুর তারিখ জানা নাই। কথা বলেন। জন্মের তারিখ জানা আছে, মৃত্যুর তারিখ জানা নাই। এ মুসলমান, যেহেতু মৃত্যুর তারিখ তোমার জানা নাই, তুমি নিজে পণ্ডিতি কইরা যদি আত্মহত্যা করো, আত্মহত্যা করা মহাপাপ। আর এই মহাপাপের অনুযায়ী শাস্তি হলো, কোনোদিন আত্মহত্যাকারী ব্যক্তি জান্নাত পাবে না, চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করবেন কি? গত সপ্তাহে বলেছিলাম, যারা আত্মহত্যা করবে, যে যেই বস্তু দিয়ে আত্মহত্যা করবে, কিয়ামত পর্যন্ত ওই বস্তু দিয়েই তাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। কোনো বান্দা যদি গলায় ফাঁস লাগায়া মারা যায়, জাহান্নামের মধ্যে বারংবার গলায় ফাঁস লাগাবে কিন্তু মারা যাবে না। কোনো বান্দা যদি বিষ খাইয়া মারা যায়, জাহান্নামের মধ্যে বারংবার বিষ খাবে কিন্তু মারা যাবে না, শাস্তি ভোগ করবে। কোনো বান্দা যদি ছুরি দিয়ে আঘাত করে মারা যায়, জাহান্নামের মধ্যে বারবার নিজেকে নিজে ছুরি দিয়ে আঘাত করবে, মারা যাবে না। কারণ জান্নাতের মধ্যে যে জীবনও নাই, মরণও নাই, জাহান্নামের মধ্যে মরণও নাই, জীবনও নাই। জান্নাতের মধ্যে চিরস্থায়ী সুখ, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী শাস্তি। মুসলমান ইমানদার, কোন বান্দা যদি বিষ খেয়ে মারা যায়, বারংবার বিষ খাবে কিন্তু মরণ হবে না, জাহান্নামের শাস্তি বাড়ায় দেবে কে? আরো জোরে বলেন। আরেকটি বলেছিলাম, আত্মহত্যা করে যদি মারা যায়, তার জানাজার বিধান কি? 1 নম্বর বিধান হলো তার জানাজা পড়াই যাবে না। 2 নম্বর শরীয়ত শিথিল করে দিয়েছে, আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা হবে, তবে এলাকার কোনো গণ্যমান্য আলেম ওলামা তার জানাজা পড়বে না, তার জানাজার কাছেও যাবে না। কোন রকম পেশাইয়া গোসাইয়া জানাজা দিয়া তাকে দাফন দেবে, এটাও শাস্তি। বলে এতটাই মহাপাপ, এমন ভাবি তুমি জীবন গঠন করেছো, মরার পরে তোমার মানুষ জানাজাও পড়বে, এটা শাস্তি। আর তোমার মৃত্যু যদি ভালো হয়,
তোমার জানাজার জন্য এলান করা লাগবে না। হাজার হাজার মানুষ তোমার জানাজা পড়ার জন্য পঙ্গপালের মতো ছুটে আসবে, ঠিক না বে ঠিক? মৃত্যু যদি ভালো হয়, জীবন যদি ভালো হয়, ও মুসলমান ইমানদার, কেমন মৃত্যু হইলে পরে জানাজা ভালো হয়, কেমন মৃত্যু হইলে পরে মানুষ চোখের পানি ফেলে ফেলে কান্দে। গত সপ্তাহে বলতেছিলাম দিল্লি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলতেছিলাম, শেষ হয় নাই। আল্লাহর বান্দা কেমন বুজুর্গ, কেমন আল্লাহওয়ালা। ভারতবর্ষে তার দিল্লিতে তার নামে একটা কুতুব মিনার এখনো দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তার নামে এখনো দিল্লিতে সেই কুতুব মিনার আছে না নাই? এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তার জন্ম হলো 1173 সন এবং তার মৃত্যু হলো 1235 সন। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আর একজন যুগ শ্রেষ্ঠ ওলিয়ে কামেল, আর একজন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শিষ্য এবং খলিফা ছিলেন। আল্লাহু আকবার। যেমন শিষ্য তেমন খলিফা, যেমন উস্তাদ তেমন মুরিদ, ঠিক না বে ঠিক? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ, এক বয়ানে এক মজলিসে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। তার শিষ্য হলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওলিয়ে কামেল। কেমন বড় বুজুর্গ, মৃত্যুর সময় গুণী এসেছে, ডাক দিয়া বলে, আমার মুরিদেরা, আমার সন্তানের, আমার খাদেম, আমার যে অবস্থা, দুনিয়ার জিন্দেগির হায়াত মনে হয় আমার শেষ হয়ে গেছে। যারা আল্লাহর ওলি এদেরকে আল্লাহ তাআলা অনেকটা নমুনা বলে দেয়, ইলহামের মাধ্যমে জানিয়ে দেয় তুমি আর দুনিয়াতে বেশি দিন থাকবা না। এই জন্য দেখবেন ইতিহাস, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে জানা যায়, দেখা যায় অনেক আল্লাহর ওলিরা ডেট দিয়েই মারা গেছে, অমুক দিন অমুক সময় মারা যাব, গোসল টোসল কইরা রেডি হয়ে গেছে, কিছুক্ষণ পরই কালেমা পড়তে পড়তে দুনিয়ার সফর শেষ করে পরকালের সফরে গেছে। এরকম নমুনা আছে না নাই? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, ইয়া আমার খাদিম, ও আমার মুরিদেরা শোনো, আমার ফ্যামিলির লোক ভালো করে শুনে নাও, আমার দুনিয়ার সফর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। যেহেতু আমি একজন পীর সাহেবের মুরিদ ছিলাম, আমি একজন খলিফা, আমার সুনাম সারা পৃথিবীতে আছে, ভারতবর্ষের সবাই আমাকে চেনে। আমি মরার পরে আমার জানাজা পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ চলে আসবে, তবে আমার খাদেম, আমার পরিবারের লোক ভালো করে শুনে নাও, আমার জানাজা সমস্ত ব্যক্তিরা পড়বে, কিন্তু ইমামতি সবাই করতে পারবে না। আমার জানাজার ইমাম যে হবে তার মধ্যে 4টা গুণ যদি থাকে, তাহলে তাকে দিয়া জানাজার ইমামতি করাবা। আর 4টা শর্ত যদি না পাওয়া যায়, তাহলে আমাকে জানাজা বিহীন কবর দেবা। কেমন ওলিয়ে কামেল, তিনিও তো জানতেন আমি যে 4টা শর্ত বলবো, এই 4টা শর্তের মানুষ দুনিয়াতে আছে। আমাদের কত ব্যস্ততা, আমাদের কত পেরেশানি। তাকায় দেখ কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, 4টা শর্ত আমি বলে দিয়ে যাই, এই 4টা শর্ত যদি কোনো ব্যক্তির মধ্যে পাও, তাহাকে দিয়া আমার জানাজা পড়াবা। আল্লাহু আকবার। 1 নাম্বার শর্ত, ও আমার খাদেম, আমার সন্তানেরা শোনো, আমার জানাজার ইমামতি ওই ব্যক্তি করতে পারবে। 1 নম্বর শর্ত, যার কোনদিন তাকবীরুল্লাহ ছোটে নাই। আল্লাহু আকবার। এ মুসলমান, তাকবীরুল্লাহ কি খায় না মাথায় দেয়? এইটাই তো আমরা জানি না। তাকবীরুল্লাহ মানে হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে,
সঙ্গে সঙ্গে তিনিও আল্লাহু আকবার বলে পিছনে দাঁড়িয়ে গেছে। জীবনে যার কোনো দিন তাকবীরুল্লাহ ছোটে নাই, এটা হলো 1 নম্বর শর্ত। আমি আপনাদের কাছে জানতে চাই, বর্তমানে যত ওলি বলেন পীর বলেন, আমার তো মনে হয় না এমন কোনো ওলি নাই যার তাকবীরুল্লাহ ছোটে নাই। কি কথা কয় না? তাকবীরুল্লাহ ছোটে নাই মানে এই বাংলাদেশে অনেক পীর আছে, ওলি আছে, কামেল আছে, নমাজি পড়ে না। এই কথা বলেন, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, সে বলে আল্লাহর ওলি, আবার কামিল আশিকে রাসূল, আছে না নাই? আশিকে রাসূলের দাবিদার, মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, গায়ের মধ্যে পাঞ্জাবি নাই, বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, তারাও তো আশিকে রাসূল দাবি করে। কি করে? কি করেন? আছে না নাই? লালন সার মেলা হয়েছে, লালন লালন কয়েকদিন আগে মেলা গেছে। লালনের মেলার এক সংবাদ সম্মেলনে একজন লালন ভক্ত বলেই ফেলছে, ভিডিওটা ভাইরাল, লালন মেলায় যদি গাঞ্জার আসন না বসতো তাহলে 30 জন লোক পাওয়া যাইত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল লালন সহ যত মাদার আছে এরা কেউ ওলির ভক্ত না, আশিকে রাসূল না, গাঞ্জার ভক্ত। ঠিক না বেটি? সত্য কোনোদিন গোপন থাকে না। যদি গাঞ্জাই না বসতো 30 জন লোক পাওয়া যাইতো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আশিকে রাসূল দাবি করে নাই, কিন্তু মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম বাইসা চলে। এই যদি আশিকে রাসূল দাবি না করে, তারপরও সে আশিকে রাসূল, কিন্তু নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, দাবি করছে আশিকে রাসূল, বলে এটা আশিকে রাসূল না, আশিক নামের বড় শয়তান। তাহলে 1 নম্বর শর্ত হলো, যার জীবনে তাকবীরুল্লাহ ছুটে নাই রে মুসলমান, অর্থাৎ নামাজ ফরজ হওয়ার সাথে সাথে জীবনে প্রতি ওয়াক্ত নামাজি জামাতে পড়েছে। 2 নম্বর, যার কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আল্লাহু আকবার। তাহাজ্জুদ বুঝেননি বলে 5 ওয়াক্ত নামাজ তো হলো মূল ডিউটি, তাহাজ্জুদ হলো ওভার ডিউটি। এই পৃথিবীতে যত ওলি হয়েছে, কোন ওলি, কোন কামেল ব্যক্তি তাহাজ্জুদের নামাজ ছাড়া ওলি হতে পারে নাই। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ঠিক না বেটি? রাত্র গভীর 2 ভাগ চলে গেছে, 3 ভাগের 2 ভাগ চলে গেছে, শেষের অংশে এই জমিনে হাজার হাজার আল্লাহর ওলি আছে যারা প্রকাশ্যে নয়, রাতের গভীরে উযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া মাওলাকে বলে, ও দয়ার মালিক, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও। কান্না করতে করতে চোখ ফুলায় ফেলে, বুক বাসায় ফেলে। তাহাজ্জুদের আমল সবচেয়ে বেশি হয় কওমি মাদ্রাসার হেফজখানায়। ঠিক না? ঠিক। এই যে মাদ্রাসা ছাত্ররা নামাজ পড়তে এসেছে, এই মাদ্রাসা সহ হাজার হাজার কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে যারা হেফজখানায় পড়ে। 3টা, 3:30টায় উঠে যায়, উযু করিয়া আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, রবের কাছে কান্দে বলে, আল্লাহ, বাবা মায় কোরআন শেখার জন্য পাঠাইছে রে মালিক, তুমি যদি দয়া না করো, অনুগ্রহ না করো, তোমার কোরআন আমার সিনায় ঢুকবে না। ও মালিক, তুমি দয়া করে আমার সিনায় কোরআন ঢুকিয়ে দাও। আমি তো ঘুমাইয়া থাকি, মাদ্রাসার ছাত্রগুলা ঘুমায় না, এরা তাহাজ্জুদ পড়া নিজের জন্য দোয়া করে।
তামাম বিশ্বের মুসলমানের জন্য দোয়া করে, ঠিক না বেঠিক? কিন্তু তাতে কি হয়েছে, এই দেশে কিছু নাস্তিক আর মুরতাদ আছে, এরা মাদ্রাসা বন্ধ করতে চায়, মসজিদ বন্ধ করতে চায়, টুপিওয়ালার জবান বন্ধ করতে চায়। খোদার কসম করে বলি, এই 90-92% মুসলমানের দেশে মাদ্রাসা আছে থাকবে, মসজিদ আছে থাকবে, হুজুর আছে থাকবে। যারা বন্ধ করতে চাইবে এদের কি বাংলার জনগণ বন্ধ করে দেবে, ঠিক না বেঠিক? আশামণি নামে 13 বছরের একজন বোনকে এক হিন্দু ছেলে 3 দিন রুমের মধ্যে আটকিয়ে দর্শন করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সাহস তারা কিভাবে পায়? 90-92% মুসলমানের দেশে একজন 13 বছরের মুসলিম মেয়েকে রুমে আটকিয়ে রাখে, 3 দিন পর্যন্ত টানা দর্শন করবে। বাংলার জমিনে এটার বিচার হবে না, এটা মুসলমান কখনো মানতে পারে? অনতি বিলম্বে আশামণি আমার বোনকে, যেই হিন্দু ছেলেটা ধর্ষণ করেছে, ওকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। এর বিকল্প কোন আমরা বিচার দেখতে চাই না। আসলে দুঃখ রাখবো কোথায়? বারংবার বাংলাদেশে ইসলাম নিয়ে কটাক্ষ হয়, কোরআন নিয়ে কটাক্ষ হয়, নবী নিয়ে কটাক্ষ হয়। আমরা বারংবার আন্দোলন করছি, সংগ্রাম করছি, বিচারের জন্য মানববন্ধন করছি, একটা বিচারে কিন্তু বাংলার জমিনে হয় নাই। কি বলেন হয়েছে? কারণ কি? বিচার না হওয়ার কারণ কি? জমিনে বেড়া দেয় ক্ষেতের ফসল রক্ষা করার জন্য, কিন্তু এই বেড়া যখন বক্ষক হয়ে যায় তখন ক্ষেতে আর ফসল থাকে না। এই দেশ যারা চালায়, অতীতে চালাইছে, বর্তমানে চালায়, ভবিষ্যতে যারা চালাবে, এরা কেউই ইসলাম চায় না, কোরআন চায় না। এরা চায় নিজের গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের অধিকারকে নষ্ট করতে। এই যে দর্শনের বিচার হয় না, নবীকে নিয়ে কথা বলে সেটার বিচার হয় না, কোরআনকে অবমাননা করে এটা নিয়ে বিচার হয় না। এটার জন্য আমাদের মানববন্ধন করা লাগতো না। এই দেশ যদি ইসলামওয়ালা, টুপিওয়ালা, কোরআন ওয়ালাদের হাতে থাকতো, খোদার কসম এই দেশে দর্শন, রাজধানী, খুন, খারাপি, গুন্ডামি হইতে পারতো না, হইতে পারতো না। কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে যত আন্দোলন সংগ্রাম করেন, কোনোদিন কোনো মানুষের ন্যায় প্রতিষ্ঠা হবে না, হবে না। এটাই তার বাস্তব। সর্বোপরি কথা হলো, ইমামকে যারা গুম করেছে, হত্যার প্রচেষ্টা চালিয়েছে, তাদের বিচার বাংলার জমিনে হোক। আপনারা চান কি চান না? আশামণি নামে যে আমার বোনকে হিন্দু ছেলেটা ধর্ষণ করেছে, ওর বিচার বাংলার জমিনে ফাঁসি হোক। আপনারা কারা কারা চান? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভালো করে বুঝবেন কেমন 4টা শর্ত দিলেন। 1 নম্বর শর্ত আবার বোঝেন, যার কোনোদিন তাকবীরুল্লাহ ছোটে নাই। 2 নম্বর শর্ত, যার কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। 3 নম্বর, যিনি কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। 4 নম্বর শর্ত, আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এই সুন্নাতও তার ছোটে নাই। আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে। জানাজার নামাজ পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে, কিন্তু কে জানাজা পড়াবে, কাক কোনো ব্যক্তির নাম তো বলে যায় নাই। মাত্র 4টা শর্ত বলে গিয়েছে। এবার খাদেম ডাক দিয়া কয়, ও লক্ষ লক্ষ জনতা, সমাবেত জনতা, হুজুর মারা গেছে, তার জানাজার ইমামতি করার জন্য অনেকেই যোগ্য দাবি করতেছেন, তবে সবাই জানাজার ইমামতি করতে পারবেন না। হুজুর 4টা শর্ত বলে গিয়েছেন, এই 4টা শর্ত আমি এলান করব। এলান করার পরে যার মধ্যে 4টা শর্ত আছে, আপনি আগাইয়া আইসা জানাজার ইমামতি করবেন। আল্লাহু আকবার। এবার খাদেম জানাজার খাটনির পাশে দাঁড়াইয়া 4টা শর্ত এলান করলেন।
ডানে তাকায় বামে তাকায়, লক্ষ লক্ষ মানুষ স্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। সবাই চিন্তা করতেছে চারটা গুণ তো আমাদের কারোর মধ্যেই নাই। হায় হায়, এত বড় আল্লাহর ওলি জানাজা ছাড়াই কি তার দাফন হয়ে যাবে? ডানে তাকায় বামে তাকায়, একজন আর একজনের চেহারার দিকে তাকায়, কিন্তু কোনো মানুষের কোনো সারা শব্দ নাই। হঠাৎ করে সিদ্ধান্ত হয়ে গেল কোনো মানুষই যেহেতু নাই, জানাজা ছাড়াই তার দাফন হয়ে যাবে, এই সিদ্ধান্ত হবে হবে। এমন সময় তাকায় দেখি জানাজার মাঝখান থেকে একজন মানুষ মাথা নিচা করে চোখের পানি মুছতে মুছতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির খাটনির কাছে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির দরজার খাটনির পাশে দাঁড়াইয়া ডাক দে বলে, কুতুব, তুই তো মইরা গেলি, কিন্তু আমার তো সর্বনাশ করে গেলি। আমি যে এতগুলা আমল করি এই খবর তো আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কেন তুই এমন শর্ত দিলি? এখন তো তোকে জানাজা ছাড়াও খবর দেওয়া যাবে না, আর আমার মধ্যে এই গুণ আছে, এটা অস্বীকার করা যাবে না। এই কুতুব কি করলি, কি করলি? তুই তো মইরা গেলি, আমার সর্বনাশ করে দিলি। ওই ব্যক্তিকে, যেই ব্যক্তির মধ্যে চারটা গুণ পাওয়া গেছে, উনি হলেন ওই সময় তদানন্তকালী সরকার, ভারতবর্ষের সরকার শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। রাজাপুর ধান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাদশা মানুষ, তার মধ্যে চারটা গুণ। কেমন মনে করেছো মুসলমান? যার কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, তাহাজ্জুদ ছুটে নাই, বেগানার দিনে কোনোদিন তাকায় নাই, কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত ছুটে নাই। কেমন বাদশা মানুষ, রাজা প্রধান, তার ব্যস্ততা বেশি না আমাদের ব্যস্ততা বেশি? আমাদের কোনো ব্যস্ততাই নাই, তারপরও নামাজটা পড়তে পারি না। আর বাদশা মানুষ হইয়া এমন কঠিন আমল করেছে যে আমল করণেওয়ালা ব্যক্তি বর্তমান দুনিয়ায় আছে বলে আমার মনে হয় না। এই মুসলমান ইমানদার বাদশা মানুষ হইয়া যদি এই চারটা আমল করতে পারে, তাহলে আমরা কি কমপক্ষে একটা আমলও করতে পারবো না? যে তাকবীরুল্লাহ বাদ, এই নিয়তটাও করা কি যাবে না? কোনোদিন সুস্থ থাকা অবস্থায়, জ্ঞান থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, এটা কি আমরা নিয়ত করতে পারি কি পারি না? তাকবীরুল্লাহ বাদ 1 নম্বর নিয়ত আজকে আলোচনা থেকে শিখলাম। ভালো মৃত্যু হলে কবরটা ভালো হবে, আর কবরটা ভালো হলে জান্নাতের ফয়সালা করে দেবে কে? তাহলে মুসলমান তাকবীরুল্লাহ বাদ, তাহাজ্জুদ বাদ, সুন্নাত বাদ, বেগানার দিকে তাকানো বাদ, শুধু একটা নিয়ত করব, আল্লাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি বাদশা মানুষ হইয়া এই চারটা আমল করেছে, আমরা আজকে নিয়ত করলাম ইচ্ছাকৃতভাবে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। কারা কারা রাজি আছেন? নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত, শুক্রবার দিন রাত্রে অথবা দিনের বেলা যদি মারা যায়। 4 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, মুসলমানের মান সম্মান আবরু রক্ষা করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধে গিয়া শহীদ হয়ে গেছে। এরাও হলো ভালো মৃত্যুর আলামত। পয়গম্বর বলেন, যারা দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম কায়েম করার জন্য যুদ্ধ করবে, যুদ্ধ করতে করতে যদি মারা যায় সে হবে শহীদ, আর শহীদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। আর যুদ্ধ করতে করতে যদি মারা না যায়, জীবিত থাকে, ওই ব্যক্তি হবে গাজী। আল্লাহু আকবার। ভাইরা আমার, আর খারাপ মৃত্যুর 5টা আলামতের 1 নম্বর আলামত হলো আত্মহত্যা করে মারা যাওয়া। 2 নম্বর আলামত হলো নেশা করতে করতে মারা যাওয়া। বলে আমাদের দেশে নেশাখোর আছে না নাই? এটাও কিন্তু খারাপ আলামতের অন্যতম। নেশা করতে করতে মারা যায়, গাঞ্জা খাইতে খাইতে মারা যায়,
মদ খাইতে খাইতে মারা যায়। পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি শরাব পান করে, শরাব পান করা অবস্থায় তার ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়, আর ওই অবস্থায় যদি মারা যায় সঙ্গে সঙ্গে জাহান্নামী হয়ে যাবে। ও যুবক ভাইরা, দিন যত যায় ততই মাদক নেশাখোর বাড়তেছে। কথা বলেন, দিন যত যায় মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায়, 12 বছর 13 বছর যুবকের বয়স সিগারেট খায়, নেশা খায়, এমন কোনো চিপা নাই চাপা নাই যেই জায়গার মধ্যে মাদক সেবন করে না। যদিও আমরা আন্দোলন করি, থানা থেকে বলা হয়, পুলিশ প্রশাসন থেকে বলা হয়, হুজুর মাদকের বিরুদ্ধে কথা বলবেন, জুয়ার বিরুদ্ধে কথা বলবেন, নেশার বিরুদ্ধে কথা বলবেন। আমরা যতই কথা বলি কোনোদিন নেশা বাংলাদেশে বন্ধ হবে না, মদ বন্ধ হবে না যদি গোড়ায় বন্ধ না হয়। কথা বলেন ঠিক না ঠিক? মসজিদে পানি পড়তেছে এক জায়গায় দিয়া বান্ধেছে যাইয়া মুক্তারপুর ব্রিজের গোড়ায়, কাজ হবে? কি বলেন, কাজ হবে? এই সমাজকে নেশা মুক্ত করতে হইলে, মাদক মুক্ত করতে হইলে, শরাব মুক্ত করতে হইলে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তাদেরকে আগে ভালো হতে হবে। তালাশ করে দেখা যায় অধিকাংশ পুলিশ প্রশাসন বা পুলিশের মাধ্যমে, প্রশাসনের ছত্র ছায় বাংলাদেশে আকাম কুকাম নেশার ব্যবসা রমরমা হয়। কথা বলেন ঠিক না ঠিক? মানুষকে নাটক সাজাইয়ে দেখায়, ধরা পড়ছে, জেলখানা নিয়ে গেছে, 1 সপ্তাহ জেলের মধ্যে রাইখা টাকা পয়সা খাইয়া আবার ছাইড়ে দিছে। এভাবে কোনোদিন মত ভালো হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ভালো মৃত্যুর যে আলামত আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন।